আমি স্বপ্ন দেখি যে আল্লাহ পাক যাতে আমাকে এই জায়গায় নিয়ে যায় যে যেসব দুর্নীতি হয়েছে ইতিপূর্বে বা হচ্ছে এগুলার থেকে আমি মুক্ত রাখবো, যার যা হক তার কাছে বন্টন করে দেব এবং রাস্তাঘাট উন্নয়নমূলক কাজ এই যে বিভিন্ন জিনিস সাহায্য সহযোগিতা আসে ওই দৌলতপুর থেকেই দেখা যাচ্ছে আউট হয়ে যায়। এগুলো আল্লাহ পাকের রহমতে আমি জনগণকে সুষ্ঠুভাবে বন্টন করতে বাধ্য থাকবো, যেহেতু আল্লাহ পাক আমার যা দিছে এতে আমার আর দরকার নাই যে কোনো হারাম খাওয়া। ও এর মধ্যে ভালো মন্দ তো দোষ তো পুরাতন যে চেয়ারম্যান গেলান হয়েছিল ওর দোষের মিড়ি নাই, ওই লোকের মায়েরই ধরে উলিছে, আবার হইলো বিচার করেছে, টাকা দিয়ে বিচার করেছে। আমাদের দৃষ্টিকোণ থেকে বা আমাদের ইয়াতে যতটুকু দেখছি যে আমাদের হাজী সাহেব দীর্ঘদিন রাজনীতির সাথে জড়িত, কিন্তু উনি একজন সৎ ব্যক্তি। বর্তমানে আমরা একটা নতুন মুখ চাচ্ছি যাতে আমাদের আগের চেয়ে একটু উন্নতি বা পরিবেশটা ভালো আসতে পারে। যে নতুন মুখটা আসলে আমরা মনে করছি আমাদের সমাজে উন্নতি হবে, অনেকটা উন্নতির দিক যাবে। উনি এখানে মডেল মাধ্যমিক বিদ্যালয় ওনার নিজ টাকা খরচ করে ব্যাপকভাবে 3 বছরের মাথায় উনি হলো প্রতিষ্ঠান এমপিও করাইছেন। তার কাছে আমরা আশা করছি যে সফলতা, উনি সার্বিকভাবে যতগুলো পার্টি আছে তার ভিতরে উনি নির্ভেজাল। ভোট বাদেও তো কাজ করবে তাও, তাহলে ভোট হলে তো আরও ভালো কাজ করবে। যদি চেয়ারম্যান যদি হয় তাহলে আরও ভালো কাজ করবে সে। এই নদী ভাঙে গেছে আমার এলাকায়, এই নদী ভাঙে এত লোকজন, একটা লোকও আনেনি, এক আতর হাজি এই সংবাদ দিয়ে ওই অমক তমক ওই। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়ন ঘিরে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে স্থানীয় পর্যায়ে শুরু হয়েছে নানা গুঞ্জন, চলছে আলোচনা সমালোচনা। এর মধ্যে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় উঠে আসে আলহাজ মোহাম্মদ আতর আলী ফারজির নাম, যিনি দীর্ঘদিন ধরে সামাজিক সম্পৃক্ততা, সাধারণ মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ এবং এলাকার উন্নয়ন নিয়ে তার ভাবনা স্থানীয়দের মধ্যে নতুন করে আগ্রহ তৈরি করেছে, যা স্থানীয় মানুষের মুখে ফুটে ওঠে। মরিচা ইউনিয়নের বিস্তীর্ণ জনপদে মানুষের জীবনযাত্রার সঙ্গে নানা সমস্যা ও সম্ভাবনা ওতপ্রোতভাবে জড়িত। যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি, কর্মসংস্থান ও নাগরিক সুবিধা সব ক্ষেত্রেই সময়ের সঙ্গে তাল মিলিয়ে উন্নয়নের প্রয়োজনীয়তা রয়েছে। আর এসব বাস্তবতাকে সামনে রেখে একজন জনপ্রতিনিধির কাছে মানুষের প্রত্যাশাও দিন দিন বাড়ছে। বিষয়টি মাথায় রেখে জনসম্পৃক্ততা, উন্নয়ন ভাবনা ও মানুষের পাশে থাকার প্রত্যয় নিয়ে বুধবার তার নির্বাচনী এলাকায় গণমাধ্যমের মুখোমুখি তুলে ধরেন স্থানীয় দলের দুর্দিনের কাণ্ডারি এবং ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ মোহাম্মদ আতর আলী ফরাজি। আমি এই কারণে প্রার্থী হলাম যে আল্লাহ পাকের রহমতে আমি দীর্ঘদিন ধরে জনগণের কাজের সাথে জড়িত আছি, জনগণের কাজ করি। তারপরে বিগত দিনে আমার সভাপতি হওয়ার 80% সম্ভাব্য ছিল, যে কোনো কৌশলগতভাবে আমাকে সভাপতি নিয়ে নেয়। যার কারণে আমি সেদিনই প্রতিজ্ঞা করি বলে দিয়েছি আমার দলকে যে আমি আগামীতে চেয়ারম্যানের নির্বাচন করব, উন্নয়নমূলক কাজের সাথে জড়িত থাকব। আমাদের যারা আছে হয়তোবা এত সৎ নাই, নিজের গর্ব নিজে করা ঠিক না, দেশের মানুষ বলবে। আমার জীবনে কোনো দুর্নীতি, প্রতিবাদ, কোনো অন্যায় আমি আল্লাহ পাকের রহমতে করি নাই। সৎ পথেই অবস্থান করি, সৎ পথেই থাকি। যেমন সুদ ঘুষ এরকম কিছু আছে, এর ভিতরেও আমি যাই না ইনশাল্লাহ। তাই আমার সততার কারণে আশা করি লোকজন আমাকে ভোট দিবেন। যদি আমার দলের মনোনয়ন পাই তাহলে আশা করি দলের লোক মানে হাসি মুখে ভোট দিবেন আর কি। আর যদি দল থেকে নমিনেশন না দেয় সেটা তো আলাদা ব্যাপার। সেই ক্ষেত্রে না, আমি এমন কিছু, যেহেতু আল্লাহ পাকের রহমত আমি দিনের রাস্তায় থাকি, তো মিথ্যা সত্য কথা বলতে পারবো না। দলের নমিনেশন না পালে আমি নির্বাচন করব না। দল নমিনেশন দিলেই আমি নির্বাচন করব। আমার জনগণ ইনশাল্লাহ আমার সাথে আছে। আমি স্বপ্ন দেখি যে আল্লাহ পাক যাতে আমাকে এই জায়গায় নিয়ে যায় যে যেসব দুর্নীতি হয়েছে ইতিপূর্বে বা হচ্ছে এইগুলার থেকে আমি মুক্ত রাখবো, যার যা হক তার কাছে বন্টন করে দেব এবং রাস্তাঘাট উন্নয়নমূলক কাজ এই যে বিভিন্ন জিনিস সাহায্য সহযোগিতা আসে ওই দৌলতপুর থেকেই দেখা যাচ্ছে আউট হয়ে যায়। এইগুলো আল্লাহ পাকের রহমতে আমি জনগণকে সুষ্ঠুভাবে বন্টন করতে বাধ্য থাকবো, যেহেতু আল্লাহ পাক আমার যা দিছে
এতে আমার আর দরকার নাই যে কোনো হারাম খাওয়ার। যে কয়দিন বাইসে আছে আল্লাহ যেন হারাম না খায়, আমাকে দুনিয়া থেকে নেয়। জনগণের খেজমত করতে করতে যেন আল্লাহ পাক আমাকে মৃত্যু করে। আমি মাদককে তো বিশাল ঘৃণা করি, আমি মাদককে বিশাল ঘৃণা করি। আমার ইউনিয়ন মাদক মুক্ত করবে ইনশাআল্লাহ। তারপরেও আপনারা হয়তো জানেন আমি 17টা ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে জড়িত আছি। মাসিক হাদিয়া দিই, আমি একটা মাদ্রাসার সভাপতি, আমি একটা হাই স্কুলের সভাপতি। মানে দীর্ঘদিন ধরেই উন্নয়নমূলক কাজের সাথে জড়িত আছি, অনেক আগের থেকে, আজকে থেকে না, অনেক আগের থেকে, 90 থেকে আমি জনগণের কাজের সাথে জড়িত আছি, উন্নয়নমূলক কাজের সাথে জড়িত আছি। এই রাস্তাঘাট, এই আমাদের দেশে যা আসছে, এই যে বিদ্যুৎ, এটা আমরা নিয়ে আসছিল 93 সালে। তখন কিন্তু কোনো মন্ত্রীর হাতে, এমপির হাতে ছিল না, সরাসরি আপনার ইয়াতে ওই পল্লী বিদ্যুতে যোগাযোগ করে নিয়ে আসতে হতো। আমি আর এই মজিবার বলে একজন লোক দীর্ঘ সময় হাঁটাহাঁটি করে এই যে বিদ্যুৎ নিয়ে এসেছে আমার এলাকায়। আগে বিদ্যুৎ ছিল না। এই বিদ্যুৎ থেকে শুরু করে যা কিছু আমাদের এলাকায় আছে আল্লাহ পাকের রহমতে সেটা আমাদের তত্ত্বাবধানে হয়েছে। এলাকার মানুষ জানবেন যে ইনশাল্লাহ প্রত্যেকটি কাজের সাথে আমি জড়িত আছি, বা আমার নেতৃত্বে হয়েছে ইনশাল্লাহ। আমি আপনাদের মাধ্যমে, যেহেতু সাংবাদিক ভাইয়েরা এলো, তারা যথেষ্ট আর কি একটা মানুষকে ছোটোর থেকে ফুটায় তুলতে পারে। এই জন্য আপনাদের কাছে আমার আকুল আবেদন যে আপনারা স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আলহাজ আতর আলীর ফরজের নাম নিয়ে আলোচনা চলছে মূলত জনসম্পৃক্ত নেতৃত্বের প্রত্যাশাকে কেন্দ্র করে। তার অনুসারী ও শুভাকাঙ্ক্ষীদের দাবি সাধারণ মানুষের সুখ দুঃখে পাশে থাকা, এলাকার মানুষের কথা মনোযোগ দিয়ে শোনা এবং উন্নয়ন কর্মকাণ্ডের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার মানসিকতা থাকলে একজন জনপ্রতিনিধি জনগণের আস্থা অর্জন করতে পারেন। তারা মনে করেন আতর আলী ফরজের মধ্যে এমন নেতৃত্বের সম্ভাবনা রয়েছে। চেয়ারম্যান তো মনে কর ধরো বৈরগীত চরে সব প্রার্থী মেলা, বৈরগীত চরে আরো সেই মরিচা ইউনিয়নের শেষ মাথার দিক দাঁড়াচ্ছে, তো মেলা লোকই দাঁড়াচ্ছে বাপ। নতুনের মধ্যে আর পুরাতনের মধ্যে ভালো মন্দ, ও এর মধ্যে ভালো মন্দ তো দোষ তো পুরাতন যে চেয়ারম্যান গেলান হয়েছিল, ওর দোষের মিড়ি নাই। ওই লোকের মায়েরই ধরে উলিছে, আবার হইলো বিচার করেছে, টাকা নিয়ে বিচার করেছে। তো এখন নতুন প্রার্থীর মধ্যে আমার যে আতর হাজি, মানে আলহাজ হাজি, এই যে এর কোনো দোষ দুষারি নাই, কিচ্ছু নাই, নতুন প্রার্থী হচ্ছে। আর মানে পুরাতন গেলেন সব আমার দেখা হয়ে গেছে, আর পুরাতন এক দিবও না নে, কারণ দোষের হলে মিড়ি না দিব কেন, নতুন দিব যেহেতু ওই যার দোষ দুষালি নাই তার মানে একের উচ্ছিন্নকে দিল। বুঝলেন কি ওয়ার মজগুল হলে আর একজন আর মহিষ, ওই যে সাইদুল চেয়ারম্যান, ওই সেই বরিচরে বাড়ি। এই কাজ কি ভালো? তাই বলো ভোট ওই এলাকায় পাতে পারে, তাছাড়া আমার এলাকায় হলো ভোট আমরাই এই হাজির দিব। আর নির্বাচন এখানে পুরাতন প্রার্থী তো আছে, প্রাক্তন চেয়ারম্যান 2টা বর্তমান নির্বাচন করবে, নতুনের আছে 2-3টা। আমাদের দৃষ্টিকোণ থেকে বা আমাদের ইয়াতে যতটুকু দেখছি যে আমাদের হাজী সাহেব দীর্ঘদিন রাজনীতির সাথে জড়িত, কিন্তু উনি একজন সৎ ব্যক্তিত্ব। তিনি কোনো এই যে দলের সাথে জড়িত নির্বাচন দলের আসলে বা আমাদের কোনো জায়গায় নিয়ে গেলে যে সেই তার থেকে টাকা নিয়ে বা তেল দিয়ে আমরা যাব এরকম পরিস্থিতি নেই, এবং তার কাছে গেলে সঠিক, ও যেখানে যাবে সঠিক ন্যায্য যেটা সেটার পক্ষে। ওই যে এখন তো বিচার আদালতটা বিভিন্ন ভোগীযোগী হয়ে গেছে, এক জায়গায় আপনি ডাকছেন বিচারে, একজন যায় আর একজনের কাছ থেকে টাকা নিচ্ছে, নিজে একতরফা বিচার হচ্ছে। কিন্তু ইনি ওই ধরনের ব্যক্তিত্ব না, আমাদের দৃষ্টিকোণ থেকে দেখিনি, বা আমরা তো এলাকায় এই দিক দিয়ে আমরা বিচার ওনাকে করতে চাচ্ছি। এখন কার কোনটা হবে সেটা তো আর আমরা বলতে পারি না। না, আমাদের এখন একটা জিনিস হলো যে আমরা ধরেন হচ্ছে এই যে যা হাজী সাহেবের কথা বলছে, ওনার বাড়ি এখানে। উনি আমাদের হাজী সাহেবের ব্যাপারে আমরা মানে বক্তব্য রাখছি। মানে আমরা আমাদের বলছি প্রার্থী আছে, সাবেক চেয়ারম্যান ছিল, ওনারও তো খারাপ তা না। বর্তমানে আমরা একটা নতুন মুখ চাচ্ছি, যাতে আমাদের
আগের চেয়ে একটু উন্নতি বা পরিবেশটা ভালো আসতে পারে, যে নতুন মুখটা আসলে আমরা মনে করছি আমাদের সমাজে উন্নতি হবে, অনেকটা উন্নতির দিক যাবে। এ, এ, সেটা আমাদের আশা আছে এবং আমাদের মনিরচা ইউনিয়নের 80% লোকের প্রত্যাশা যদি আমরা হাদি সাহেব নির্বাচন করতে পারি তাহলে হয়তো আমরা সফলতা অর্জন করতে পারবো। ভালো হয়, দেশের ভালো উন্নয়ন করে, দেশের বিচার আদালত খুব ভালো করে, কেউই খারাপ বলতে পারবে না, কেন ভোটার যোগ্য সে, সে কোনোদিন 2 পয়সা লিবে না, বরঞ্চ পকেট 3 টাকা সে দিবে, কিন্তু টাকা কারো খায় না, যে কোনো জায়গায় বিপদ আপদে পাশে দাঁড়ায়। সার্বিকভাবে দেখা যাচ্ছে যে জন্মলগ্নে তিনি রাজনীতি কাঠামোতে যাওয়ার পরে আতর হাজি আমাদের অর্থ এলাকায় সার্বিকভাবে সহযোগিতায় ওনার উন্নয়নমূলক কাজ অনেকগুলো আছে, যেগুলো আমি আপনাদের ব্যাখ্যাতে বলছি। 2000 যেমন 93-94 বিদ্যুৎ আনার দায়ভার উনার পকেটের টাকা ব্যাপক খরচ করে আমাদের অর্থ এলাকার জনগণের সাহায্য সহযোগিতা করছেন উনি এখানে মডেল মাধ্যমিক বিদ্যালয় উনার নিজ টাকা খরচ করে ব্যাপকভাবে 3 বছরের মাথায় উনি হলো প্রতিষ্ঠান এমপিও করাইছেন। তার কাছে আমরা আশা করছি যে সফলতা, উনি সার্বিকভাবে যতগুলো প্রার্থী আছে তার ভিতরে উনি নির্ভেজাল, আমাদের জানা মতে উনি ভেজাল মুক্ত। উনি জনগণের পাশে সবসময় আছেন, জনগণের কল্যাণের জন্য পকেটের টাকা খরচ করেন, কোনো রাজনীতির অংশ উনি নেন না, এক কথাই উনি ভালো, যেগুলো আছে তার ভিতরে সে ভালো। আমাদের প্রত্যাশা, আমাদের আলহাজ আতর আলী সাহেব উনি একজন খুব ভালো লোক, এলাকার উন্নয়নমূলক কাজ করে এবং আমরা তাকে ভোট দেব এবং তাকে নির্বাচিত করে আমরা দেশের উন্নয়ন কাজ করার জন্য তাকে আমরা সার্বিক সহযোগিতা করব। বিএনপি ভোট দিব আমরা, কিন্তু এর মধ্যে হচ্ছে প্রার্থী তো অনেক দাঁড়াইছে, তার মধ্যে আতর আলী হাজি ভোট এটি পাবে, জনগণ সবাই এর নামই করছে না, সবাই যেন না হাজি ভোট দিতে হবে এই কথাই বলছে সবাই, অন্য জন এক ভোট দিব না। ও সাইদুল চেয়ারম্যান একবার হয়েছে, আতর হাজি চেয়ারম্যান হয়নি, এক ভোট দিব। এতে এ ভোট বাদেও তো কাজ করবে তাও, তাহলে ভোট হলে তো আরও ভালো কাজ করবে। ইউনিয়নের পাশ যদি চেয়ারম্যান যদি হয় তাহলে আরও ভালো কাজ করবে সে। এই নদী ভাঙে গেছে আমার এলাকায়, এই নদী ভাঙে এত লোকজন, একটা লোকও আনেনি, এক আতর হাজি এই সাংবাদিক ওই অমক ওই তমক ওই আপনার পানি উন্নয়ন বোর্ড সব লিয়ে এসে আপনার আমার এলাকায় দেখাইছে, নদী ভাঙানোর কাজ 2-1 বস্তা যা পড়েছে আতর হাজির অবদানই পড়ল। মোহাম্মদ রফিক, আর কে নিউজ 24।